ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিচ্ছু পারলি না। ফায়ুতরাখু বিমাতারিকা মিন হাদিদ, এবার লোহার হাতুড়ি দিয়ে ওরে পিটানো শুরু করা হবে, পিটিয়ে ওর মাসলগুলো থেতলে ফেলা হবে। ওয়ায়ুকালু লিল আরদি ইলতাইমি, কবরের দুই পাশের মাটিকে বলা হবে চাপ দাও, দুই দিক থেকে এমন ভাবে ওর চারিপাশে চাপ দেয়া হবে তাখতালিফা আদলাউহু, ওই চাপের চোটে ওর ডান পাশের পাজরের হাড়টি বাম পাশে চলে আসবে, বাম পাশের পাজরের হাড়টি ডান পাশে ঢুকে যাবে। হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত এরকম চাপাচাপি আর হাতুড়ের বাড়ি চলতে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। ওই কবরে আমাদেরকে যেতে হবে, চিল্লাই কোন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা কখনো তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরের মাটিতে ঢুকো। কার কথা? আনলিমিটেড হিউম্যান ডিমান্ড। আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি চাওয়া, বেশি বেশি পাওয়া, অন্যের চেয়ে কেমনি নিজে বেশি অর্জন করা যায়, এটার কম্পিটিশন, এটার প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। কবরের মাটিতে ঢোকার আগ পর্যন্ত তোমাদের এই পাগলামি আর গাফলতি থামবে না, চিল্লায় বলেন ঠিক কি না? দেখেন আমরা এই মরিচিকা, পুরো জীবনটা হচ্ছে একটা ধোঁকা, একটা মায়াজাল, একটা মরিচিকা, আজ আছি কাল নাই, তাই না? মরে গেলে সব শেষ, আজ মরলে কাল দুদিন। দুনিয়ার লোভ লালসা অতিরিক্ত কামানোর ইচ্ছা তোমাদেরকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে। খালি আরো লাগবে, আরো লাগবে, আরো কামাতে হবে, ছুটছি আমরা। অসময়ে প্রতিযোগিতা, টাওয়ার বানানোর প্রতিযোগিতা আছে না নাই? বিশ্বনবী বললেন কিয়ামতের আগে ওয়ান তারাল হাফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেওয়ার মতো কোনো জামা ছিল না, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, তারা ছিল রাখাল। এলাকার সব চাইতে গরিব মানুষ হঠাৎ করে হু হু করে তারা ধনী হয়ে যাবে, বিশাল প্রতিযোগিতা শুরু করবে টাওয়ার বানানোর, বিল্ডিং বানানোর। আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ যখন পৃথিবীটার একটা ঝাঁকুনি মারবে, একটা ঝাঁকুনি যখন দিবে, এই টাওয়ার একটাও টিকবে? চিল্লায় বলেন টিকবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আল্লাহ যখন পৃথিবীটাকে ধরে কাঁপিয়ে দিবে, সব টাওয়ার গুলো ভেঙে খান খান হয়ে যাবে, ঠিক কি না? এই যে টাওয়ার বানানোর প্রতিযোগিতা, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা গোটা বিশ্বব্যাপী, কার চেয়ে বড় টাওয়ার কে বানাতে পারে, কার চেয়ে কে বেশি ধনী হতে পারে। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, কত বেশি নেওয়া যায়, কত খাওয়া যায়, আরো লাগবে, আরো চাই। এই প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাতের ব্যাপারে গাফেল বানিয়ে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক না? রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। তোমাদের এই গাফলতি, তোমাদের এই অবহেলা, তোমাদের এই লোভ কোনোদিন থামবে না যতক্ষণ না তোমরা কবরের বাড়িতে ঢুকো। কার কথা? এজন্য অন্তরের ভেতরে অর্থকে স্থান দেয়া যাবে না। অর্থ ছাড়া, টাকা ছাড়া, পয়সা ছাড়া দুনিয়ায় চলা যায় না। এটা হাতের মধ্যে রেখে দিতে হবে, কিন্তু অন্তরে বসাইতে হবে একজনের ভয়, তিনি কে? আল্লাহর ভয় বসাতে হবে অন্তরে। এজন্য দুনিয়াটা, এটা ক্ষণিকের দুনিয়া। দুনিয়ার উদাহরণ হচ্ছে 3টা লাশ আর 4টা স্বর্ণের টুকরার মতো। বনি ইসরায়েলের সময়ে 3 বন্ধু কর্মসংস্থানের জন্য বেরিয়েছে, তারা কাজ করবে। পথিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে। কি গুপ্তধন? 4টা বড় বড় স্বর্ণের চাকা পেয়ে 3 বন্ধু তো মহা খুশি, পাইছি, এমন জিনিস পাইছি আজীবন খাইলেও শেষ হবে না। তো 3 বন্ধু বলে স্বর্ণের চাকাগুলোকে আমরা ভাগাভাগি করে নিব, তার আগে এক কাজ করি, প্রচন্ড ক্ষুধা লেগেছে। একজনরে পাঠাইছে তুই বাজারে যা, বাজারে যেয়ে কিছু রুটি কিনে নিয়ে আয়, ওই রুটিগুলো ভাগ করে আমরা খাই, তারপরে স্বর্ণ ভাগাভাগি করি। তো ওরে রুটি আনতে পাঠিয়ে 2 বন্ধু প্ল্যান করতেছে, এক কাজ করি, যেটারে রুটি আনতে পাঠাইলাম ওটা যদি মাইরা ফেলতে পারি তাহলে তো আর ভাগাভাগির কোনো ঝামেলা নাই। আমরা 2 জন, স্বর্ণের চাকা 2টা, 4টা, তুই পাবি 2টা, আমি পাবো 2টা। আর যেটা রুটি আনতে গেছে ওইটা মনে মনে ভাবে রুটির মধ্যে যদি 20 মাখায় নিতে পারি, কি মাখায়া? 20, তাহলে তো এই 2টা খাইয়া শেষ, 4টাই আমার। সে 20 মাখায় নিয়ে আসছে, আর এই 2 জন মিলে ওইটারে ধইরা মাইরা শেষ, ভর্তা বানায় ফেলছে। এবার 2 জন বলে ওইটার মারতে অনেক কষ্ট হয়েছে, একটা কাজ করি, আগে রুটি খাইয়া লই, তারপরে আমরা ভাগ করবো, তুই নিবি 2টা, আমি নেব 2টা। ব্যাগের ভেতর থেকে রুটি খাইয়া এই 2টাও শেষ, এই 2টাও নাই। 3টা লাশ পড়ে আছে,
আর 4টা স্বর্ণের টুকরা পড়ে আছে। এটাই হচ্ছে দুনিয়া। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই দুনিয়া এমন দুনিয়া, এই দুনিয়ায় কেউ থাকতে আসে নাই, সবাই চলে যাবে। দাদা চলে গেল, বাবা চলে গেল, আপনি বোধহয় যাবেন না, চলে যাওয়া লাগবে। আপনার ছেলেটা বোধহয় যাবে না, না? যতদিন হায়াত পাওয়ার পাবে তারপরে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মরতে আপনাকে হবেই। মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম অভিজ্ঞতার নাম মৃত্যু। এটা জীবনের সর্বোচ্চ ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই মরতে যে কেমন লাগে কেউ বলে যেতে পারে নাই। আপনার আব্বা বলে যেতে পারছিল যে মৃত্যুর কষ্টটা এমন? কেউ বাঁচবে না একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না, সব মরে যাবে। মরবে না একজন, তিনি কে? সবাই মরে যাবে। মালাকুল মাউত একের পর এক সবার রূহ কবজ করে ফেলবে। মানুষ মারবে, জিন মারবে, প্রাণী মারবে, মৎস্যকুল মারবে, সব শেষ। আল্লাহ বলবেন মালাকুল মাউত কি করছো? কয় সব মারছ। কে বাকি? বলবে শুধু ফেরেশতারা বাকি। আল্লাহ বলবেন যাও মালাকুল মাউত ফেরেশতাদের রূহ কবজ করে ফেলো। সবগুলো ফেরেশতার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে ডেকে বলবে আখবিরনি মাইয়া বাকা, এবার কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ বেঁচে নাই, শুধু 4 জন ফেরেশতা ছাড়া, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন যাও জিব্রাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো। সবার রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বাকা, কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো কেউ নাই। জিব্রাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, মহাবিশ্বে কেউ নাই আমি ছাড়া। খালি আমি আর আপনি। আপনি তো আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব। আপনি তো মরবেন না আল্লাহ, আমি আছি খালি। এবার আমি কি করব? আল্লাহ বলবে এবার তুই মর। আল্লাহ কি বলবেন? কথা বলেন। মত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা এবার তুই একটু মর, তুই মর। এটা শুনে মালাকুল মাউত ভয় পেয়ে যাবে, কাঁপতে শুরু করবে, তার কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে কাঁপতে খিঁচুনি এসে যাবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, মরতে তোমাকে হবে। এই দুনিয়াতে যারা একবার আসার সুযোগ পেয়েছে তাদের জন্য মৃত্যুকে অবধারিত করে রেখেছে কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাইকে মরতে হবে, তোমাকেও মরতে হবে। যাও জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়াও। মালাকুল মাউত জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়াবে। আল্লাহ বলবে মুত ইয়া মালাকুল মাউত, মর, মরে যা। মালাকুল মাউত বিকট একটা চিৎকার মেরে জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে মরে যাবে। এবার আর কেউ নাই। বিকট সে চিৎকার। বিশ্বনবী বলেছেন মালাকুল মাউতের সেদিনকার চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, সেই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতো তাহলে কিয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার হতো না। ওই আজরাইলের মৃত্যুর কষ্টের চিৎকারের আওয়াজ শুনে কানের পর্দা ফেটে সবগুলো মানুষ লাশ হয়ে জমিনে পড়ে যেত। এবার মালাকুল মাউত নাই, ডানে কেউ নাই, বাঁয়ে কেউ নাই, সামনে কেউ নাই, উপরে কেউ নাই, পিছনে কেউ নাই, মহাবিশ্বে আর কেউ নাই। একজন ছাড়া, জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন ইয়া আরদু আইনা আশজারুকি, ও পৃথিবী তোর গাছগুলো কোথায়? আইনা আনহারুকি, নদীগুলো কোথায়? আইনাল মুলুক, অত্যাচারী বাদশা রাজাগুলো কোথায়? চিল্লা এখন ঠিক কিনা? অত্যাচারী বাদশাগুলো কোথায়? কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আজকে ক্ষমতা কার? চিল্লায় বলেন। এই যে ক্ষমতা নিয়ে এত কিলাকিলি, এত মারামারি, এই ক্ষমতা একদিন থাকবে না। ক্ষমতা শুধু একজনের, আসল ক্ষমতার মালিক কে? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন ক্ষমতা একমাত্র আল্লাহ। বিশ্বনবী বললেন লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, মানুষকে একটা করে যদি স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, তারপরেও প্রতিটা মানুষ আরেকটা করে স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করবে। এজন্য কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের এই মাতলামি থামবে না, আমাদের এই লোভ লালসা কমবে না, আমাদের অবহেলা কমবে না। কবরে আমাদেরকে যেতে হবে, কবরের প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা?
কবরে যাওয়ার মাধ্যম হচ্ছে মৃত্যু। মৃত্যু ছাড়া কবরে যাওয়া যায়? যাওয়া যায় না। রব্বুল আলামিন সাইয়েদনা ইসরাফিলকে তৈরি করেছেন কেবল 3টা ফুৎকার দেওয়ার জন্য। 3টা ফুৎকারের মধ্য দিয়ে মহাবিশ্বরে শেষ করে দিবে কে? ঠিক যে মুহূর্তে আমরা বসে আছি ওই মুহূর্তেও সাইয়েদনা ইসরাফিল ওই সিংহাটাকে 2 ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। অপেক্ষা করছে যে আল্লাহ কখন বলবে যে ফুৎকার দাও। উনি ফুৎকার দিলে সব লন্ডভন্ড হয়ে যাবে। একটা ভয়ঙ্কর আর্থকোয়েক হবে, ভূকম্পনে পৃথিবীর সব টাওয়ার গুলো ভেঙে যাবে, পাহাড় গুলো দুমড়ে মুচড়ে তুলার মতো ধ্বনিত হতে থাকবে, স্যাটেলাইট চ্যানেল গুলো একটার সাথে আর একটা লেগে খ্যাওস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, সাগরের পানিতে দাউ দাউ করে আগুন চলবে। ওই সময় যে সমস্ত মহিলারা গর্ভবতী থাকবে, অনেকের পেটের বাচ্চা 3 মাস 4 মাস বয়স, অপরিপক্ক অপরিণত বাচ্চা, এখনো বড় হয় নাই, কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মুহূর্তের মধ্যে ইনজেকশন পুশ করা ছাড়া, হসপিটালে যাওয়া ছাড়া, ডাক্তারের সহযোগিতা ছাড়া এমনি এমনি ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কার চোখ। সেই দিনটার নাম আল্লাহ দিয়েছে আল কারিয়া। চিল্লায় বলেন কি নাম? আল কারিয়া। সেই ভয়ঙ্কর দিন, সেদিন কেউ কাউরে চিনবে না। সেদিন বাবা তার ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনবে না, দলের নেতা কর্মীদেরকে চিনবে না, কর্মীরা নেতাদেরকে চিনবে না। সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নবীরাও বলবে ইয়া নাফসি, নবীরাও। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।